আয়াতুল কুরসি সূরা এটা আমার জীবনের সাথী আর ৫ ওয়াক্ত নামাজ। এই ফিল্ম ক্লাবে আমি ব্রেন স্ট্রোক করেছিলাম এবং স্ট্রোক যখন করেছিলাম তখন কিন্তু এই ফিল্ম ক্লাবে কেউ আমাকে ধরে নাই। আমাকে ধরেছিল কারা? এই ফিল্ম ক্লাবে যে আপনার যে সদস্য কয়েকজন ছেলেপেলেরা আছে যারা প্রোডাকশন হিসাবে কাজ করে, ওরা আমাকে ধরে আমাদের কাকরাইলে আমি স্ট্রোক করেছিলাম, কাকরাইল ইসলামিয়া হাসপাতালে বারান্দার মধ্যে রেখে এরা সব চলে আসছে, আর কেউ ছিল না। আমার মোবাইল করে আমি তো কথাবার্তা বলতে পারতাম না, আমার মুখ টুক সব বেঁকা হয়ে গেছে, এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। তারপরে আমি ইশারায় বলে দিছি সেই নার্সকে যে এই নাম্বারে ফোন দেন। ফোন দিয়েছে, বাসা থেকে আমার ওয়াইফ আর মেয়ে এসে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি স্কোয়ারে ছিলাম ২৭ দিন। এই ২৭ দিন আমি অজ্ঞান হয়েছিলাম কুমাই। তারপরে ২৭ দিন পরে আমার জ্ঞান ফিরছে এবং অনেক টাকা বিল হয়েছিল। তারপর ওখান থেকে নুরিসান হসপিটালে যাই ১ মাস থেকে, তারপর আমি সুস্থ। তারপর থেকে নামাজ কালাম আদাব এইসব করার পরে আমি আপাতত আল্লাহর রহমতে আমাকে আল্লাহ সুস্থ করেছেন। এখন আমি চলতে পারি, ফিরতে পারি, কাজ করতে পারি। কিন্তু আমার একটাই কথা হলো যে আমাদের এই ফিল্ম ক্লাবের যে নেতা হয়ে আসবে, আমার উপরে যে বিচারটা করা হয়েছে, এই রকম বিচার যাতে অন্য কোনো সদস্যর পক্ষে যাতে না করে, এই রকম আমরা একটা ভালো আমরা নেতাকে চাচ্ছি, যে নেতা আমাদের ভালো মন্দ সব দিক দিয়ে আমাদের হলো ভালোবাসা দিবে, এই রকম একটা নেতা। আর আজকে যে ইলেকশনটা হচ্ছে, এই ইলেকশনটা আমাদের হলো ইঞ্জিনিয়ার স্টুডিওতে আপনাদের হচ্ছে আমাদের ইলেকশনটা এই প্রথম ফিল্ম ক্লাবের ইলেকশন বাইরে হইল। তারপরে খুব সুন্দর মতনভাবে ভালো মতনভাবে হচ্ছে। বাইরে এই জন্য যে এখন আর মনে হয় আমাদের পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ইলেকশনও ইন্ডাস্ট্রিতে দিচ্ছে না। কারণ একটা আমাদের যখন ইলেকশন হয় ওই সময় অনেক সাপোর্ট লাগে, পুলিশ সাপোর্ট লাগে অনেক। আমাদের আর্টিস্টরা যখন আসে ওনাদের হলো সহযোগিতা করার জন্য ইন্ডাস্ট্রিতে অনেক পুলিশ আসতে হয়, যার কারণে অন্য দিক দিয়ে পুলিশের অনেক সংকট হয়ে যাবে, যার কারণে ইন্ডাস্ট্রিতে আর ইলেকশন করতে পারবে না, নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্য আমাদের হলো এটা এখন বলতে পারি না, কারণ শিল্পী সমিতি ইলেকশন আরও দেরি আছে। পরিচালক সমিতি ইলেকশনটা এখন পর্যন্ত দিচ্ছে না, তিনবার ডেট পিছিয়ে দিয়েছে। দেখি সামনের দিকে হয় কিনা, তাও বলতে পারি না। বলেন যে আপনি অসুস্থ হওয়ার পরে এখন নামাজ রোজা পড়েন, এই নামাজ রোজা কি চালিয়ে যাচ্ছেন কিনা? একবারে চালিয়ে যাচ্ছি। আমার হলো সঙ্গের সাথী, জীবনের সাথী, যে আয়াতুল কুরসি সূরা আর ইস্তেফা, এটা আমার জীবনের সাথী। কারণ আমি যখনই একা চলি, আমি ইস্তেফা এবং আয়াতুল কুরসি সূরা পড়তে থাকি। আমার বন্ধু, আমার সঙ্গের সাথী, আমার জীবনের সাথী হলো এইটা। আর ৫ ওয়াক্ত নামাজ এখন তো পড়ি, এখন তো আমাদের ফিল্মই কম হচ্ছে। এই রকমভাবে আল্লাহ আমাকে অনেক সুস্থ করে রাখছে, যাতে আমার মৃত্যুর কাল পর্যন্ত যাতে এটা আমি ধরে রাখতে পারি, আমলটা যাতে আমি করতে পারি, এটাই সবার কাছে আমার চাওয়া পাওয়া, ভালোবাসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।